গুড মর্নিং সবাইকে। আজকে শুক্রবার, আজকে দিনের শুরু হলো মেথি জল খেয়ে। এরপর ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম চাউমিন, এগ চাউমিন বানিয়েছিলাম। বর আজকে চাউমিন খেয়ে অফিস চলে গেছে, আর আজকে আমি দুপুরের জন্য এখানে বানাবো পাবদা মাছের ঝাল। এখানে আমি প্রথমে মাছটাকে নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। তেলটা মাখালাম যাতে গায়ে না ছেটে মাছটা ভাজার সময়। কড়াইতে তেল দিয়ে প্রথমে তেলটা গরম করে মাছটাকে ছেড়ে দিলাম। এবার এখানে দেখো মিক্সার গ্রাইন্ডারে টমেটো নিচ্ছি, টমেটো পেস্ট করে নেবো। আর সাদা কালো সর্ষে নিচ্ছি, সর্ষের সাথে 2 টুকরো আদা কুচি নিচ্ছি। আদা কুচিটা এবার ভালো করে পেস্ট করে নেব। প্রথমে টমেটোটাকে ভালো করে তেলের সাথে কষিয়ে গুঁড়ো মশলা যা লাগবে দিয়ে দিলাম। এবার মশলা থেকে তেল বেরিয়ে আসলে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা একটু ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। ব্যাস, আমার মাছ রান্না হয়ে গেল। ঘরে একটু ধনেপাতা থাকলে ভালো হতো, তাহলে উপর দিয়ে একটু ছিটিয়ে দিতাম আর একটু টেস্ট হতো। তো রান্না করলাম, আর একটু নিজের রূপচর্চা করব না, একটা সুন্দর ভালো ফেস প্যাক বানিয়ে নিলাম। এর মধ্যে আছে দই, মধু আর বেসন। দই মুখকে ফর্সা করে তোলে, মধু আমার যেহেতু ড্রাই স্কিন তাই একটু মধু দিলাম, আর বেসন তো মুখে আরও একটু যদি ফর্সা করে কালো থেকে, সেই জন্য মাখলাম, ট্যানটা যাতে ভালোভাবে উঠে যায়। এরপরে চলে যাবো মেয়েকে স্কুল থেকে আনতে। এই সময়টুকুই একটু ফাঁকা থাকে, যতক্ষণ মেয়ে থাকে না, নিজের জন্য একটু সময় পাই। তো এখানে রেডি হয়ে নিয়েছি, এবার যাব মেয়েকে স্কুল থেকে আনতে। এই যে বাবু স্কুল থেকে চলে এসছে। এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 6:30। ঘুম থেকে উঠে বাবুর ইচ্ছে হয়েছে ম্যাগি খাবে। নিজেই জল বসিয়ে ইন্ডাকশান চালিয়ে ম্যাগি বসিয়ে দিয়েছে, আর ফ্রিজ খুলে দেখেছে যে চিজ। তো চিজ দেখেছে, আর ওটা থাকে রক্ষে, এই যে ঘষে ঘষে ম্যাগির মধ্যে দিচ্ছে। সুন্দর নিজের মতো ম্যাগি বানিয়ে নিল, নিয়ে খেয়ে নিল। দিয়ে এবার পড়তে বসাবো। আর রাতে আজকে দেখো কি হয়েছে, আমাকে কিছু করতেই হয় না, বর বানিয়েছে এখানে ডাল ফ্রাই। আর একটা জিনিস দেখবে আজকে কে আমাদের জন্য স্পেশাল রুটি বানাচ্ছে করছো, এই দেখো আমি 2খানা বানিয়েছি, যাই দেখেছে আমি রুটি বানাচ্ছি চলে এসছে। এবার নিজে ওই যে যা আছে গামলায় 4টে মতো রুটি বেলেছে, বেলে লাস্টে আমি একটু করে দিয়েছি ঠিক মতো, গোল করে দিয়েছি শেপে। আর বাকিটা কিন্তু ওই বানিয়েছে। এই যে এক গাদা আটার গুঁড়ি দিয়ে কি করছে জায়গা, এত আটা দিতে হবে না তোমার জন্য, বেশি একটু বেলার জন্যই আমার না। ছোট ছোট হাতে করতে চাইছে, কত বারণ করব, করতে করতেই শিখবে, যদিও এখন অনেক ছোট। এই যে বানিয়ে আবার দেখাচ্ছে আমাকে। ডিনার শেষ হয়ে গেছে, বাইরে একটু হাঁটতে বেরোলাম। দুদিন তো বৃষ্টি পড়তো, বাইরে বেরোনোর কোনো স্কোপই ছিল না। আজকে একটু বেরোলাম হাওয়া খেতে, বেশ ভালোই লাগছে। পাচ্ছ আওয়াজটা? কি আওয়াজ হচ্ছে ব্যাঙের রাত্রিবেলা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এরকম আওয়াজ হচ্ছে। হ্যালো, দেখতে দেখতে দিনের শেষে আমরা পৌঁছে গেছি। এতক্ষণ ব্লগ এডিট করছিলাম, ব্লগ এডিট করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। এবার শুতে যাব। তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল যে একটু ব্লগ বানাবো। এতদিন ধরে অনেক ব্লগারদের ব্লগ আমি দেখতাম, তো আজকে একটা ছোট উদ্যোগ নিলাম। সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম তারই একটা ছোট ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো ব্লগটা, আর যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বেল আইকনটাকে প্রেস করে দিও, করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আর এরকমই কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।